হজের ময়দানে লাখো লাখো মানুষ একসাথে যখন দোয়া করে আর জুম্মার দিনে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করার দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। তাই অনেকেই বলে জুমার দিন মানে গরিবের হজের দিন। আর আজ আমি নিজের ছোট্ট সংসার নিয়ে দোয়া করি, আমার ছেলের জন্য দোয়া করি, আমার নিজের জন্যও দোয়া করি। আর যারা আমার ছোটোখাটো ভিডিও দেখেন কম বেশি তাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ যেন সবার দিনটা বরকতময় করেন, আমিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি। আজ জুম্মা, সপ্তাহের সবচেয়ে একটা পবিত্র দিন। একদিকে ইবাদতের বরকত আর একদিকে পরিবারের জন্য কিছু সময় দোয়া করা, এই দুইটাই আমার কাছে অনেক কিছু। আল্লাহ যেন আমাদের এই ছোট ছোট চেষ্টাকে কবুল করেন, আমিন। আজকে শুক্রবার, আসলে আমার ছেলের জন্য অনেক স্পেশাল। ওকে সকালবেলা সপ্তাহে এই একটাই দিন ওকে একটু বেশি সময় দেয় ওর বাবা। তো আজকে তাকে নিয়ে সাঁতার কাটানোর জন্য তারা বেরিয়ে পড়েছে। আর বিকালে আমরা ওকে নিয়ে একটু ঘুরতে যাই, বেশি বেশি দোয়া করি। আর আজকে একটা রুই মাছ এনেছিল, সেটাকে কিভাবে কেটে কুটে রান্না করেছি এগুলো নিয়েই থাকছে আজকের আমার ভিডিও। আশা করছি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে আপনাদের কাছে, সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, ছোট বোন ভেবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওর ভিতরে যদি কোনো একটা ক্লিপ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন। তো আমার ছেলে আসলে টকটা খেতে পছন্দ করে। ওর হাইপার অ্যাক্টিভিটির জন্য আসলে আমার সারা দিন ওকে আসলে রুটিনের ভিতরেই রাখা হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে খাবার দাবার খাইয়ে 1 ঘন্টা পর আসলে ওকে নিয়ে সাঁতার কাটতে গিয়েছে ওর বাবা। আর এ ফাঁকে ও আবার এসে যেন আবার টকটা খেতে পারে, ও একটু পছন্দ করে, সেজন্য আমি রেডি করে রাখছি। আর বাজার থেকে একটা বড় রুই মাছ এনেছিল, তো সেটাকে একটু কাটার চেষ্টা করেছি। আসলে আমি বেশি মাছ কাটতে পারি না, সব সময় আসলে বাজার থেকে কেটে নিয়ে আসে। তো আজকে আর সময় নেই, তাই কাটিনি। তো আমার বটিতে আসলে বেশি ধারও নেই, মানে অনেক জোর জবরদস্তি করে আসলে আমি মাছ কাটাকাটি শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ শেষও করতে পেরেছি। তো মাছটা মোটামুটি অনেক তাজা ছিল, পুকুর থেকে ধরেছে, মানে ওর আব্বু নিজে দেখে তারপর কিনেছে এটা। তো আজকে শুক্রবার, আসলে জীবনের দৌড়ঝাঁপের মাঝে একদিন আসে যে দিন একটু থামা যায়, একটু আল্লাহকে বেশি বেশি ডাকা যায়। আর আল্লাহ আমাদের দোয়া কম বেশি আসলে কবুল করেন জুমার দিনে। তো এই জুমার দিন আসরের নামাজের পর অনেক দোয়া আছে যা পড়লে আল্লাহ তাআলা আমাদের অনেক গুনাহ মাফ করে দেন। আসলে আমি মোটামুটি পড়ি প্রত্যেক শুক্রবারই। তো এই দোয়াটাই আসলে বেশি পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি। এটা একটা দরুদ। তো এই দরুদটা আমি জায়নামাজে বসে আসলে পড়ি, অনেক বেশি তওবা করি, জিকির করি। এরকম ছোটোখাটো আমলগুলো আসলে জুমার দিন পড়লে বা করলে অনেক বরকত রহমত বেশি পাওয়া যায়। তো আমি তো পড়ি, আপনারাও কম বেশি আসলে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে কম বেশি আমল করার তৌফিক দিন, আমিন। এই তো আজকে শুক্রবারের রুটিন আসলে শেয়ার করলাম। তো মাছ কাটা, ধোয়া, রান্না, অফ ক্যামেরায় আসলে একটু ডালও রান্না করেছিলাম, মানে সেটা আপনাদের আসলে ক্যামেরায় দেখানো হয়নি। আর আমি খুবই দুঃখিত যে আমার ছেলেটাকে আসলে সাঁতার যে কাটিয়েছিলাম ওইটার ভিডিওটা আসলে ওর বাবার মোবাইলে ছিল। তো ওখান থেকে আমি কোনোভাবেই আমার ভিডিও মোবাইলে আনতে পারি নাই, তাই আজকে স্কিপ করে গেলাম। ইনশাল্লাহ পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যে ওকে নিয়ে আমার প্রত্যেক দিন কত যুদ্ধ করে আসলে কাটাই। ওর থেরাপির জন্য আসলে অনেক কিছু আমার করতে হয়, অকুপেশনাল থেরাপি ওকে সবসময় বাসায় দেই, কারণ এখন তো আর থেরাপি সেন্টার আসলে যেতে পারি না। তো বাসায় বসে আসলে ওকে সুস্থ করার আসলে আমি চেষ্টা করি। তো এই ছিল আজকের আমার ভিডিও। আমাদের রান্না বান্না আসলে খুব সিম্পলভাবে রান্না করেছিলাম, রুই মাছের ঝোল। কার কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এই ছোটো বোনটাকে ভালোবেসে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমার ছেলের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।